শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের মনের ভিতরে কি আছে 12 তারিখে কিন্তু সেটা প্রকাশ হবে। একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর, আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস। এখন বাংলাদেশে জামাত ইসলাম আর বিএনপি গোটা বাংলাদেশে কি হচ্ছে কম্পিটিশন। তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। এমনই বডি ল্যাঙ্গুয়েজ, আর এমনই মিথ্যাচার, আর এমনই ভাব ভঙ্গিমা যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে দুই একটি কথা স্পষ্ট করে না বললেই নয়। আমি যখন ফেসবুকে দেখি যে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী কোনো ইস্তেহার নাই, ওর ইস্তেহার হচ্ছে হারুন এমপি যা বলবে ওইটার বিরোধিতা করা। এইটা কি কোনো ইস্তেহার হয় নাকি? মা বোনেরা বলেন, রাজ্যে পরপর 2 বার ভোট করছে ইস্তেহার বিহীন ভাবে। আজকে হারুন এমপি যদি বলছে যে আমি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব, ও তখন বলছে আমি চাঁপাইনবাবগঞ্জের মেডিকেল কলেজ চাই। হ্যাঁ জি ভাই, কহেন তো এই 64টা জেলায় সরকার যদি 64খান মেডিকেল কলেজ বানায়, জি পুরোটা কি চলবে? চলবে কি? আপনারা যে রাজশাহীতে বেটি ভর্তি করছেন, চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ যদি সরকার বানাইতে হবে, আর ব্যক্তিগত উদ্যোগে নুরুল ইসলাম বুলবুল ওই হচ্ছে কি ওদের সব ব্যাংক আছে, ইসলামিক ব্যাংক, ইবনে সিনা, এই সব দিয়ে যদি ব্যক্তিগত বানাইতে পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার। কহেন তো এখন সেইটা বাদ দিয়ে যা কহিবে হারুন এমপি তার বিরোধিতা করাটাই হচ্ছে নুরুল ইসলাম বুলবুলের প্রধান কাজ। আজকে লতিফুর রহমান সাহেব একটি বক্তৃতা দিয়েছে, জামাত সেই আগের জামাত নাই, আমি লতিফুর অনেক পাওয়ারফুল। আমি শুধু বলি ডিআইজি সাহেব আমি লতিফুর, এসপি সাহেব আমি লতিফুর, ডিসি সাহেব আমি লতিফুর। লতিফ সাহেব জামাত ইসলামের অফিস তো দালালির অফিস বানিয়েছেন 1.5 বছরে। বিচার সালিশ বেচা বিক্রি করে বেড়াচ্ছেন, আর বলছেন কি আপনার দলে যোগ দিলে নাকি সবাই নিরাপদ থাকবে, আর যোগ না দিলে নাকি পুলিশ যাবে। আজকে স্পষ্ট করে ডিসিএসপি এবং এই প্রশাসনের সবাইকে বলতে চাই, লতিফুর রহমান সাহেবের এই বক্তৃতা আপনাদের ভাবমূর্তি নষ্ট করেছে না বৃদ্ধি করেছে, সেইটা আগে আপনারা বলুন। আচরণ বিধি শুধু রাজনৈতিক দলের জন্য না, সরকারি চাকরিজীবীদেরও কিন্তু আচরণ বিধি আছে। সরকারি চাকরিজীবীরা যদি আচরণ বিধি লঙ্ঘন করেন, তার জন্যও কিন্তু ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। 15 বছর ডিসিএসপিরা সপ্পা সিল মেরেছেন, তার জন্য আমরা জেলায় জেলায় ট্রাইব্যুনাল চেয়েছিলাম। 15 বছর পর হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ওই আপনার ইলিয়াস আলী থেকে শুরু করে, চৌধুরী আলম থেকে শুরু করে, সানাউল্লাহ নূর বাবু থেকে শুরু করে, জুলাই আগস্টের অভ্যুত্থানে 1400 জন আবু সাইদ মুগ্ধরা নিহত হয়ে বাংলাদেশে একটি সরকার এসেছে। আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের মনের ভিতরে কি আছে 12 তারিখে কিন্তু সেটা প্রকাশ হবে। হাসিনা তো ভারতে যে বেঁচেছে, আমেরিকা, লন্ডন, দুবাইয়ের কোন ফ্লাইট আপনাদেরকে পার করার জন্য যে আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের মানুষ ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। আজকে জামাত ইসলামরা গার্মেন্টসকে 3 কোটি বোরখা বানাতে দিচ্ছেন। আপনারা ইনকলাব মঞ্চের ছেলেদেরকে বোরখা পরিহিত অবস্থায় ফেসবুকে দেখেছেন। চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়েরা পরিবার হয় না, এটা হয় আত্মীয়। রাষ্ট্রবিজ্ঞানের সমাজ বিজ্ঞানে আত্মীয়তার পরিবারের সংজ্ঞা পাল্টাই দিলে তো ভুল হয়ে যাবে। তাই বলি, এই রামচন্দ্রপুর রানীহাটি ইউনিয়নের মানুষ, আপনারা এই সারাটি জীবন পৌরসভাতে জামাত ইসলামকে জিততে দেখেছেন। পৌরসভায় দিয়ারের রাস্তা যত ভালো, পৌরসভার রাস্তা তত খারাপ। পৌরসভার লোকেরা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে জামাত
কর্মী পালে, কর্মীদেরকে বেতন দেয়, আর বাড়ি বাড়ি যাচ্ছে, ইয়াদত দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, ফসলের রসুল নিচ্ছে, আর করছে কি বাইতুল মাল বানাচ্ছে।